এখন দেখতেছি ভোটের আগে ভাঙ্গন শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে ভাঙ্গন। 9 মাসে বসছে, মিটিং করছে, চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। কত? চা বিস্কুট এ কি সোনার বাটিতে রূপার চামচে খাইছে নাকি? এত বিল আসে কেন? মানে এখানেও বলতে হয় দাল মে কুছ কালা হ্যায়। কথা বলে আমার দেশে 1-2 জন জীবন দিছে জুলাই আন্দোলনে, 1400 মানুষ জীবন দিয়েছে। সবচেয়ে বেশি জীবন দিয়েছে মাদ্রাসা ছাত্র আর স্কুল কলেজের ছাত্ররা। মূল্যায়ন পেয়েছে তারা। তাদের একজন আমাদের স্নেহের ভাই শরীফ ওসমান হাদি দেশের পক্ষে লড়তে লড়তে জীবনটা দিয়ে দিল। বাকি কিছু যে সুবিধাভোগী ছাত্র নেতা, এরা তো আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন, আঙ্গুল ফুলে। এদের আগে দেখলে চেহারা জুলাই মাসে 24 সালে হাড্ডি গোনা যাইত, এখন মাশাআল্লাহ ঘি টপকায়। কথা বলে। কিন্তু ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ও কোনো সুবিধা নেয় নাই, বিক্রি হয় নাই, মাথা বেচে নাই, একেবারে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছে দুর্নীতির বিপক্ষে, দেশ গড়ার লক্ষ্যে। আমরা আছি হাজার হাজার জনতা দোয়া করব আল্লাহ জনতাকে মাফ করে বেহেশত দেন। করবেন না? তো বলছিলাম সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? শিক্ষা সংস্কার। গোটা শিক্ষা ব্যবস্থাকে বদলে দিন। প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। এতে আপনাদের বিজ্ঞানী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক, বিজ্ঞানী, ডিসি, এসপি, আমলা, অফিসার সব একদিকে হবে যোগ্য নাগরিক, আরেকদিকে হবে ভালো মুসলিম। তোমরা কি আমার উপর রাজি হইছো নাকি? মুমিনরা বলবে আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছ। তোমার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়ায় দিয়েছ। আল্লাহ বলবেন সবচেয়ে বড় নেয়ামত এখনো ঘোষণা করি নাই। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এইটাই রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব নেয়ামত মুত্তাকির জন্য। দুনিয়ায় কয়টা? আখিরাতে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলবেন, ইজ্জত পাবেন, নুসরত পাবেন, রহমত পাবেন, দৌলত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। আল্লাহকে ভয় করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হয় না। আইন দিয়ে আর সংবিধান সংস্কার করে ভালো জাতি বানানো যাবে না। কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে যত বেশি পরহেজগার মানুষ তৈরি করা যাবে রাষ্ট্র পরিচালনায়, তত দ্রুত দেশ ভালো হবে। সেটাই প্রকৃত সংস্কার এবং কল্যাণ। আজকে দিনে আমার মাহফিল ছিল কচুয়াতে, বুঝলেন? একবার ভাবছিলাম হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসবো, নেমে যাব। ভাবছি আমাকে তো রাত 9টার আগে দিবে না, তো কি করব? বসে বসে চলে গেছি। ওখানে আমার সাথে আজকে ছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। তো তাকে কিছু পরামর্শ দিয়েছি আমি বক্তব্যের মাধ্যমে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি রকম হওয়া উচিত। আচ্ছা ভাই বলেন তো, আমাদের দেশে কোনো বিজ্ঞানী আছে? কথা বলে, এই তোমরা কথা বলো না পিছনে। কোন বিজ্ঞানী আছে? গবেষক, প্রযুক্তিবিদ? শুধু আছে অফিসার। কি আছে? আমরা এই দেশ স্বাধীনের পর শুধু অফিসার বানাইছি। সচিব, উপসচিব, টিএনও, ইএনও, ডিসি, এসপি, ওসি এগুলো বানাইছি, ঠিক না? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছর পার হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিশ্বমানের কোনো বিজ্ঞানী, কোনো গবেষক দিতে পারেনি।
না বিজ্ঞানী গবেষক বানাইতে পারছি, না আল্লাহ বুজুর্গ মানুষ বানাতে পারছি? কথা বলেন, পারছি? যারা অফিসার হচ্ছে অধিকাংশই দুর্নীতিবাজ, যারা রাজনীতিবিদ অধিকাংশই দুর্নীতিবাজ। মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করে, এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা ভালো মানুষ বানাতে পারিনি। কিভাবে বানাবেন ভাই? ভালো মানুষ তৈরি করতে ভালো শিক্ষা লাগবে। শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান আছে, ফিজিক্স আছে, কেমিস্ট আছে, জুলজি আছে, বোটানি আছে, কসমোলজি আছে, থিওলজি আছে, বাংলা সাহিত্য আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, সব আছে। কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে বাধ্যতামূলক কোরআন হাদিসের শিক্ষাটা নাই। এজন্য আমরা যোগ্য অফিসার পাই, ভালো মানুষ পাই না। যোগ্য আমাদের অফিসারগুলো খুব যোগ্য, এরা বিসিএস ক্যাডার, খুব যোগ্য, খুব পড়াশোনা করে। কিন্তু যে শিক্ষার মাধ্যমে মানুষগুলো আলোকিত মানুষ হইতো, ভালো মানুষ হইতো, যারা চুরি আর দুর্নীতিকে ঘৃণা করত, সেরকম শিক্ষা তাদেরকে দিতে পারি না। তা আপনি মূল জায়গায় সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসলে কি হবে? কথা বলেন। 9 মাস বসছে, 9 মাস ঐকমত্য কমিশনে, 31টা দল। আর ওনাদের পীর সাহেব ছিল আলী রিয়াজ, যে সূরা ফাতিহাটাও পড়তে পারে না। ঠিক না? রাগ করছে অনেকে, রাজনীতিবিদ আছে তো, যা সত্য তা বলতেছি। তো আপনার 9 মাস মিটিং করছে ঐকমত্য কমিশন, সংস্কার করবে, কি 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 করবে, বুঝলেন? এখন ভাই রুগীর রোগ হয়েছে জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা, আর একটা ক্যান্সার। ক্যান্সারের ট্রিটমেন্ট ভাই, ট্রিটমেন্ট চলতেছে জ্বর ঠান্ডা কাশি, রুগী বাঁচানো যাবে? তা আমাদের সংস্কার হয়েছে জ্বর ঠান্ডা কাশির সংস্কার হয়েছে, আসল সংস্কার হয় নাই। দুর্নীতি থাকবে, চুরি থাকবে, অতএব আল্লাহর ভয় অন্তরে রাখবেন। পারবেন তো? আমরা সূরা তওবা 119 নম্বর আয়াত থেকে একটা অংশ শুনলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নির্দেশ কি? ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিষয়ে একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় 119 নম্বর আয়াতে 2টি নির্দেশ করেছেন। প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নির্দেশ সত্যবাদীদের সঙ্গী হও। এখন বিষয় হচ্ছে সত্যবাদী কারা? সত্য কথা বললেই সত্যবাদী? আমরা সত্যবাদী চিনি না, আমরা সত্যবাদী চিনি না। দেখা যায় কথায় কথায় বলি, ভদ্রলোক হিন্দু হইলে কি হবে, খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমান নাই এ আবার সত্যবাদী হয় কেমনে? কথা বুঝতেছেন? এই তোমরা উঠছো কেন? কিছু লোক আসতেছে স্টেজে আর কিছু লোক উঠে গেছে, এটা কি? এ কোন নোংরামি? আমি উঠার আগ পর্যন্ত একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, শয়তানের খপ্পরে পড়বেন না, ঠিক আছে? আমি যে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমার ঘড়ি টড়ি নাই, আপনার একটু আওয়াজও দিলেন না, হুজুর 1 ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি বাহাদুরপুরের পীর সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। বলে একটা চেয়ার এখানে বস, একটা চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, বসেন, আপনি পয়েন্ট করেন। কথা শুনতেছেন ভাই? আপনার একটু চাপেন, চেয়ারটা বসে। কথা শুনতেছেন ভাই? তাহলে কি বুঝলেন? খেয়াল করেন। হ্যাঁ, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? তো সত্যবাদীকে কথা বলেন।
আরে ভাই, বলে হিন্দু লোকটা হিন্দু কিন্তু খুব সত্যবাদী। যার ইমান নাই ও সত্যবাদী হইতে পারে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য, সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী কারা? আল্লাহ সূরা তাওবায় 119 নম্বর আয়াতে বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ নিজেই তাফসীর করেছেন সূরা হুজুরাতে সত্যবাদী কারা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করলো, এরাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী হতে তিনটা জিনিস লাগবে: ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে সত্যবাদী। অতএব আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে। এখন আসেন, আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করছেন, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে সোহবত। আরেকটা কি? সত্যবাদী সোহবত লাগবে। কাদের? সত্যবাদীদের সোহবত লাগবে। বিজ্ঞানীর কাছে না গেলে যেমন বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না। যায়? আল্লাহওয়ালা নেককার বুজুর্গের সোহবতে না গেলে আল্লাহওয়ালা মুত্তাকি হওয়া যায় না। সোহবত, ইলমে শরীয়ত শিখতে মাদ্রাসায় যেতে হবে, ওটাও উস্তাদের সোহবত লাগে। লাগে কিনা? কথা বলেন। আর ইলমে মারিফত শিখতে সোহবত ওয়াজিব। সোহবত কি? আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যেতেই হবে ইলমে মারিফত শিখতে হলে। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে কোরআন শরীফ থেকে। কথা বলেন। আমি দ্রুতই বিদায় দিচ্ছি আপনাদের। না তার কি করবা, রাত জাগবা? শীতে ঠান্ডায় আমি সব বরফ হয়ে যাচ্ছে। আমি জানি না এত শীত এখানে, খুব শীত। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস কিতাবুল ইলমে এসেছে, মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন, বুঝলেন? কথা বলেন। বনি ইসরাইলের এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় আলেম আল্লাহর জমিনে আছে কিনা তুমি জানো নাকি? তোমার চেয়ে বড় আলেম আছে? মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, লা, আমার চেয়ে বড় আলেম আমার জানা মতে। কিন্তু আল্লাহ নারাজ হয়েছে, উনি বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করতে পারতেন, যা আল্লাহ ভালো জানেন, ঠিক না? ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। আল্লাহর সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার এক বান্দা, তার নাম খাদির। খাদির তো বুঝেন নাই, যাকে আপনারা বলেন খিজির, ওনার নামটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমরা বলি খিজির, এটা ভুল উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি বনি ইসরায়েলের পয়গম্বর, আমার চেয়ে বেশি কোন ইলমটা তার কাছে আছে, আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ কইবেন।
বিরাট ঘটনা তা তো বলবো না, আমার সাবজেক্টটা বুঝাইতে যতটুক দরকার ততটুক বলছি। আল্লাহ তাকে বললেন ঠিক আছে তুমি যাও, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থনে তাকে পাবা, মাছ নিয়ে যাবা, মাছ যেখানে যে সমুদ্রে যাবে ওখানেই খাদিরকে পাবা। তিনি ইউশা হযরত মুসা সঙ্গী করে নিয়ে গেলেন, যাকে সাহিবুল হুদ বলা হয়েছে, মাছওয়ালা, যার কাছে মাছ ছিল। কথা বুঝে না? তো ওনারা হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলনস্থলে গেছেন, মাছটা চলে গেছে সাগরে। ইউসা ভুলে গেছিলেন, পরে মনে পড়ছে, মুসা নবীকে বলছেন যে মাছটা তো আরো পিছনে চলে গেছে সাগরে, আমার শয়তান ভুলাই দিছিল, বলতে পারিনি। চলো, পিছনে আসছেন, দেখেন হযরত খাদির সাদা চাদরে মোড়ায়া দাঁড়ায় আছে। মুসা নবী সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে বলল, মান আনতা, কে তুমি? বলে আমি মুসা। বলে কোন মুসা? বলে মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা। কয় কি চাও? তো মুসা আলাইহিস সালাম বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا, আমি আপনার অনুসারী হতে চাই। আরে মুসলমান, সুবহানাল্লাহ কইবা না? আপনার অনুমতি চাই, আমি আপনাকে অনুসরণ করব। আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞানটা দান করেছেন, ওই এলেমটা আপনি আমাকে শিখাবেন, এই জন্যে। ফার্স্ট চান্সে খাদির মুসা নবীর মতো মানুষের প্রস্তাব নাকচ করে দিছে। বললেন না, তুমি পারবা না। قال إنك لن تستطيع معي صبرا, মুসা আমার কাজে কর্মে তুমি শুধু প্রশ্ন করবা, ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, ঠিক আছে আমি ধৈর্য ধরব, আপনার নাফরমানি করব না। চলতে চলতে দুইজন নদী পার হবে, একটা নৌকায় উঠেছে, বুঝলেন? তো নৌকাওয়ালা আবার দোনোজনকে চিনছে। বুখারী শরীফের অন্য রাওয়াতে আসছে, বিগার নৌল আর বিগার উজরাত, পয়সা ছাড়া দুই বুজুর্গরে পার করে দিয়েছেন। ওপার যেই হযরত খাদির নৌকার তলা ছাড়া করছে, নৌকার তলা। হযরত মুসা ধৈর্য ধরতে পারলেন না, তিনি বললেন, তুমি এই মানুষগুলোকে ডুবানোর জন্য নৌকার তলাটা ছাদা করছো কেন? লাকাদ জিতা শাইআন ইমরা, যে লোকগুলো আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিছে, এত সম্মান করছে, একরাম করছে, আর তুমি এইরকম অকৃতজ্ঞতা সুলভ কাজ করলা? খাদির কয়, মুসা আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। মুসা নবী বলে, ঠিক আছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, যেটা ভুল করে ফেলছি এটা ধৈর্য না, আর আমার উপর অযথা কিছু চাপিয়ে দিও না। দুইজন হাঁটতে হাঁটতে একটা ময়দান পার হচ্ছে, সুন্দর বাচ্চাগুলো খেলতেছে, সবচেয়ে সুন্দর বাচ্চাটা ধরে খাদির কল্লা কেটে দিস। মুসা নবীকে, এটা কি করলো? তুমি এটা কি কাজ করছো? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا, একটা নিষ্পাপ বাচ্চা যে কাউরে খুন করে নাই, এরকম একটা নিরপরাধী বাচ্চাকে তুমি হত্যা করলা, খুব মন্দ একটা কাজ করছো। খাদিরকে আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য, আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না। তা হযরত মুসা ওয়াদা করছেন যে এরপরে যদি আর একটা প্রশ্ন করি তোমার কাজে কর্মে, ফালা তুসাহিবনি, তাহলে আমারে তুমি সোহবত দিও না। সোহবত। এখন কথা ঠিক পাকাপোক্ত। হাঁটতে হাঁটতে তারা এক এলাকায় গেল, বুঝলেন? মুসলিম শরীফের হাদিসে এসছে এলাকাটা ছিল কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা, বুঝলেন? এটাই মিশর ফিলিস্তিন এই বেল্টের মধ্যে, বুঝলেন? তারা যে ক্ষুধা লাগছে এলাকাবাসীর কাছে বলছে, ভাই আমাদেরকে কিছু খাবার দাবার দাও, কিন্তু কৃপণদের এলাকা তো
কোনো খাবার দাবার কিচ্ছু দেয় নাই। তো খাদির দেখলেন একটা ভগ্ন দেয়াল, ভাঙ্গা। মুসা নবীকে কয়, আসো আমার সাথে সহযোগিতা করো। দুজন মিলে ওয়ালটা উঠেছে। এবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারে নাই, বললেন, বুঝলাম না, তুমি আগে নৌকা পার হইলা ফিরি তলা সেদা করলা, নিষ্পাপ বাচ্চাটারে কল্লা কাটলা, আর যারা খাবার দাবার দিল না বিনা পয়সায় ওয়াল তুলতে কে বলছে? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তুমি তো চাইলে ওদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতা, ওরা দিল না খাবার দাবার, বিনা পয়সায় তুমি ওদের ওয়াল তুলে দিছো কেন? হযরত খাদির তখন বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে, আর সোহবত দিব। হযরত খাদির বলেন, মুসা, 3 কাজে যে 3 প্রশ্ন করছো, ব্যাখ্যাটা দিয়ে আমি বিদায় নেই। সুবহানাল্লাহ। হযরত খাদির জবাব দিলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটা আমরা পার হয়েছি, এই নৌকাটা হচ্ছে নিরীহ ইয়েতিমদের নৌকা। তারা সাগরে নৌকা পারাপার করে টাকা কামাই করে। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, নৌকাটা গসব করবে, রিকুইজিশন করবে, এতে ইয়েতিমদের কামাই রোজগার বন্ধ হয়ে যাবে। আমি নৌকার তলা ছিদ্র করে দিলাম, খুঁত থাকলে সে আর নিবে না, ইয়েতিমরা পরে নৌকাটা সংস্কার করে ব্যবসা চালায় যেতে পারবে। মুসা কয়, কাজটাতে তো ভালোই, কাজটা তো বাচ্চাটারে মারছো কেন? তিনি বললেন, শোনো, وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا। বাচ্চাটা নিষ্পাপ, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়ে সে নাফরমান হবে আর বাবা মার উপর জবরদস্তি করবে। আমি তারে জবাই করে দিলাম, সেও বেঁচে গেল, আর তার বাপ মাকে আল্লাহ তার বদলায় উত্তম সন্তান দিবেন। খাদি মুসা নবী কয়, এটাও তো ভালো কাজ হয়েছে, তো দেয়াল উঠাইলা কেন? কষ্ট হচ্ছে? কথা বলেন, ঘুমাচ্ছেন না তো? আবার টেস্ট করব, কে কে ঘুমান হাত উঠান। আল্লাহ করিম, দেয়ালটা উঠাইছো কেন? কয়, শোনো, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। এই দেয়ালের নিচে 2 জন এতিমের সম্পদ আছে। এই দোনো এতিমের পিতামাতা ছিল, দোনো এতিমের পিতারা ছিল অত্যন্ত নেককার। সুবহানাল্লাহ। আল্লাহর ফিতরত হচ্ছে, বাপ মা যদি নেককার হয়, মৃত্যুর পরে নেককার পিতামাতার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠপোষকতা করে। ওরা এতিম, ওদের বাবারা সম্পদ রেখে গেছে দেয়ালের নিচে, দেয়াল তো ভেঙে গেছে, চোরের হাত লাগবে। আল্লাহ প্রদত্ত ইলমে আমি বুঝতে পেরেছি, আমি দেয়ালটা উঠায় দিছি, বড় হয়ে ওরা ওদের সম্পদ নিয়ে নিতে পারবে। হযরত মুসা কয়, এটাও তো ভালো কাজ হয়েছে। তা বিষয়টা কি? হযরত মোল্লা আলী কারি মেশকাতে শরামের কাতে ব্যাখ্যা করেছেন সবচেয়ে চমৎকার ব্যাখ্যায়। মোল্লা আলী কারি লেখেন, ফানাজারা মুসা আলাইহিস সালাম ইলা আলামি শাহাদা ওয়া নাজারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর নজর ছিল আলামে শাহাদায়, খাদিরের নজর ছিল আলামে গায়বে। একজনের দৃষ্টি ছিল শরীয়তে,
আর একজনের দৃষ্টি ছিল মারেফতে। ওই যে মারেফতের ইলম, সেটা শিখার জন্য মুসা নবী হযরত খাদিরের সঙ্গ লাভ করেছে। সোহবত লাগবে? কথা বলে না। আপনার তো চাঁদপুর শহরের মানুষ, ইলিশ মাছ বেশি খান, কথা বলেন। হ্যাঁ অবশ্যই, চেয়ারটা পাশে দেন। সভাপতি সাহেবের একটু বক্তব্য আছে। হ্যাঁ, চেয়ারটা এদিকে দেন সভাপতি সাহেব। না না, একটু বক্তব্য আছে তো আপনার, চেয়ারে বসলে সুন্দর লাগবে। প্রিয় ভাইরা, এই দিক তাকান, শুনতেছেন, খেয়াল করতেছেন? আপনারা চাঁদপুরের মানুষ সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক, আলহামদুলিল্লাহ। বিগতকালে ইসলামী আন্দোলনে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলনে চাঁদপুরের মুসলমানরা অনেক ইতিহাস সৃষ্টি করছে, ঠিক না? করছে কিনা আমি বলবো, এখন বসো, করছে কিনা? আপনাদের কাছে চাঁদপুরবাসী, আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে একটা, আমাদের দল যেটাই থাক, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কেউ কওমি, কেউ আলিয়া থাকুক, আমরা সকল দলের মুসলমান। আবার কেউ আছে এনসিপি, আছে না? থাকুক। রাজনৈতিক ঐক্যটার চেয়ে আমাদের অরাজনৈতিক ঐক্য বেশি দরকার। কোনটা বলেন তো ভাই? রাজনৈতিক ঐক্য কি টেকসই হয়? এই ঐক্য হয় ভোট পর্যন্ত। কি পর্যন্ত? তো এই ঐক্য আমাদের আসলে, এটা পাওয়ার পলিটিক্স, এটা আমাদের খুব কাজে আসবে না। আমাদের দরকার অরাজনৈতিক ঐক্য। কি দরকার? রাজনৈতিকভাবে সারা দেশের মানুষকে এক করা যাবে? কথা বলে না। যাবে? সম্ভব? সম্ভব? আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে আপনারা গভীর রাতে প্রচন্ড শীতে বসে আছেন এতগুলো মানুষ, এটা চাঁদপুর কত আসন? বলেন জোরে, নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক কি আমাকে ভোট দিবেন? সত্যটা তো। দিবেন। এটাই আমাদের দেশের অনেক পীর সাহেব আর অনেক বক্তা বুঝে নাই, ভাবছে যত লোক সব আমার ভোটার। নির্বাচনে গেলে দেখে জামানত হারাইছে, পাশের আগে বাস। আমি যদি রাজনৈতিকভাবে ডাকতাম, আপনারা আসতেন? দিনের পক্ষে কথা বলবো বলে আসছেন। তাহলে আমাদের ঐক্য কোনটা দরকার, রাজনৈতিক না অরাজনৈতিক? তবে যারা রাজনীতি করবে তাদের তো এলাই লাগবে, ঐক্য লাগবে, তারা করবে। আমরা যারা অরাজনৈতিক, আমরা চাই অরাজনৈতিক ঐক্য। আমাদের ক্ষেত্রটা প্রশস্ত, কথা বুঝতে? 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। কটা স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব।